শহর থেকে অনেক দূরে নিঝুম এক জঙ্গলের বুক চিরে 5 বন্ধু হাঁটছিল। আকাশ, রাতুল, তানজিনা আর নীলা। আকাশ দলের লিডার, হাতে ম্যাপ নিয়ে সবার আগে আগে চলছে। সায়ন সবকিছুতেই যুক্তি খুঁজে, আর রাতুল হলো দলের সব থেকে ভীতু সদস্য। তানজিনা ব্যস্ত তার ক্যামেরা নিয়ে, আর নীলা খুব একটা কথা বলছে না, কারণ শুরু থেকেই তার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। সন্ধ্যা নামার সাথে সাথে চারপাশ কেমন যেন থমথম হয়ে গেল। ঝিঝি পোকার ডাক হঠাৎ করেই থেমে যায়, আবার হঠাৎ করে শুরু হয়। আকাশ একসময় দাঁড়িয়ে পড়ে বলল, ম্যাপ অনুযায়ী তো ক্যাম্পিং স্পটটা এখানেই থাকার কথা, কিন্তু আমরা তো একে চুপচাপ বারবার দেখছি। রাতুল বিটবিট করে বলল, আমি আগেই বলেছিলাম এই জঙ্গল সুবিধার না, চল ফিরে যাই। তখনই নীলা ফিসফিস করে বলে, থাম সবাই, কেউ একজন আমাদের পিছু নিচ্ছে। সবাই টর্চের আলো চারদিকে ঘুরালো, কিন্তু শুকনো পাতার উপর দিয়ে বাতাসের সরসর শব্দ ছাড়া আর কিছু দেখা গেল না। হঠাৎ করেই আকাশ ভেঙে বৃষ্টি নামল। আশ্রয়ের খোঁজে তারা দৌড়াতে দৌড়াতে সামনে একটা পুরনো ঝরাজীর্ণ কাঠের বাংলো দেখতে পেল। উপায় না পেয়ে তারা সবাই ভেতর ঢুকে পড়ল। বাংলোর ভেতরটা ব্যবসা গন্ধে ভরা, ধুলো আস্তরণ জমে আছে সবখানে। রাত যখন খুব গভীর হলো, তারা সবাই হল রুমে একটা মোমবাতি জ্বালিয়ে গোল হয়ে বসল। বাইরের জট আর বজ্রপাতের শব্দে কান চালাফালা হওয়ার অবস্থা। এর মধ্যেই হঠাৎ উপর তালায় কারো হাঁটার শব্দ পাওয়া গেল। সায়ন যুক্তি দিল, পুরনো বাড়ি, কাঠে হয়তো ইঁদুর দৌড়াচ্ছে। কিন্তু আকাশ মানল না। সে সায়নকে নিয়ে উপরে গেল দেখতে। মিনিট দুয়েক পর একটা আর্তনাদ শোনা গেল, আর সায়ন সিঁড়ি দিয়ে ছিটকে নিচে পড়ে গেল। তার চোখে মুখে চরম আতঙ্ক। সে চিৎকার করে বলল, আকাশ, আকাশকে কিছু একটা টেনে নিয়ে গেল। ভয়ে সবার রক্ত হিম হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই হলের মাঝখানে রাখা মোমবাতিটি দপ করে নিভে গেল। ঘোর অন্ধকারে তানজিনা ভয়ে তার ক্যামেরা ফ্ল্যাশটি টিপল। ফ্ল্যাশের তীব্র আলোয় তারা দেখল আকাশ তাদের পাশে বসে আছে, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই, আর তার চোখ দুটো মার্বেলের মতো সাদা হয়ে গেল। আকাশ একটা অদ্ভুত যান্ত্রিক গলায় বলল, তোরা ভয় পাচ্ছিস কেন? আমি তো এখানেই আছি। নীলা টর্চের আলো আকাশের গলায় ফেলতেই দেখলো সেখানে একটা পুরনো জংধরা লকেট ঝুলছে। সেটা কিছুক্ষণ আগেও বাংলোর টাঙানো এক পোর্ট্রেট ছবিতে দেখা যাচ্ছিল। নীলা চিৎকার করে উঠল, ও আকাশ না, পালা সবাই! পরদিন সকালে গ্রামবাসী বাংলোর বাইরে 4জনকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে, কিন্তু আকাশের কোনো হাদিস পাওয়া যায়নি। পুলিশ যখন তল্লাশি চালায়, তারা বনের গভীরে একটা গাছের ডালে আকাশের ক্যামেরাটা ঝুলতে দেখে। ক্যামেরার শেষ ছবিতে দেখা যায় 4 বন্ধু গোল হয়ে বসে আছে, আর তাদের পেছনে একটা কুয়াশাচ্ছন্ন ছায়া আকাশের রূপ ধরে তাদের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ কি সত্যি ফিরে এসেছিল, নাকি জঙ্গল তাকে নিজের করে নিয়েছিল? সেই রহস্য আজও অমীমাংসিত।